হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ডেইলি ব্লগ। আজকে একটা খুবই সুন্দর দিন কাটাইছি ছোট ননদের বাসায়। আজকে আমাদের সবার ইফতার পার্টি ছিল, আমরা সবাই মিলেই গিয়েছিলাম। অনেকেই আছে ফুপির ভালোবাসা পায় না বা ফুপিরা একটু কম পছন্দ করে, বাট আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ আমাদের বেবিরা খুবই লাকি। তারা যথেষ্ট ফুপির ভালোবাসা পায়, এবং শুধু ভালোবাসা পায় বললেও কিন্তু ভুল হবে। তাদের পছন্দের কথা চিন্তা করে সব আইটেমগুলো সিলেক্ট করা হয়। ওরা যেটা খেতে পছন্দ করে ওইটা দিয়েই আমাদের পার্টিটা সবসময় সাজানো হয়। স্পেশালি আমার ননদরা যে কোনো দাওয়াতেই ওদের পছন্দটা বেশি প্রেফার করে। তার সাথে সাথে কিন্তু ভাবিদের পছন্দ যে প্রেফার করে না তা কিন্তু না, ভাবিদের পছন্দও মাথায় রেখে এক একজনের এক একটা পছন্দের আইটেম রাখে। এটা আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ ও এত কিছু মেনটেন করে যে সবার পছন্দ রাখার ট্রাই করে। তারপর এখন ইফতারের প্রিপারেশন নিয়ে নিচ্ছে। 2 রকমের জুস করা হয়েছিল, এগুলো এখন এক পাশে সব কিছু সাজিয়ে রাখছে। আর কাপ দেখে চিন্তা করছেন এখনই কেন খালি কাপ সাজিয়ে রেখেছে। প্রথমেই বলছি, আমাদের বাসায় খুবই চা লাভার ফ্যামিলি। ইফতার করার আগেই তারা চাটা চুলায় বসায় রাখে, আর ইফতার করার পর নামাজ পড়ে এসে খুবই রিল্যাক্সভাবে তারা একটা মজাদার চা খেতে খুবই পছন্দ করে। তারপর একে একে সব কিছু আমি ডালাতে নিয়ে নিচ্ছি। অনেকে হয়তো পছন্দ করেন না মেখে খেতে, বাট আমাদের বাসার সবাই আমরা একসাথে মেখে খেতে খুব পছন্দ করি। আর কিছু জিনিস এক্সট্রা থাকে, যার যেটা পছন্দ সে পছন্দ অনুযায়ী এক্সট্রাও খেতে পারে। তবে আমরা এভাবে সবাই একসাথে মেখে একসাথে আনন্দ করে খেতে আমাদের বেশি ভালো লাগে। আর এই যে হালিম ছাড়া তো মনে হয় রোজা পুরাই অপূর্ণতা। এটা ছিল মাহলাবিয়া, খুবই টেস্টি। আর অনেক আইটেমই করেছিল, একে একে সব কিছুই কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে। খেজুর থেকে ইফতার থেকে শুরু করে পিঠা সব কিছুই সে করেছে সবার পছন্দের কথা মাথায় রেখে। আর ওয়াটারমেলন তো খুবই ভালো লাগে রোজা রেখে খেতে। আর এই বিরিয়ানি যে দেখতে পারতেছেন এত টেস্টি হয়েছে ওর বিরিয়ানি আর কাবাব। আর এই মিল্ক পুডিংটা আমার বেবির জন্যই সে স্পেশালি বানাইছে, কারণ ও খুবই পছন্দ করে ওর ফুপির হাতের এই পুডিংটা খেতে। প্রথমেই বলেছিলাম ও ওর ভাইয়ের মেয়েদের পছন্দের কথা চিন্তা করে সবসময় আইটেমগুলো সাজায়, আর সাথে ভাবিদের পছন্দের আইটেমও রাখে। আর এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। ওর প্রত্যেকটা খাবারই খুব মজা হয়েছিল, আর আমরা খুবই বেশি এনজয় করেছিলাম। সবাই মিলে যদি আইটেম কমও থাকে সেটা কিন্তু ফ্যাক্ট মনে হয় না, বাট সবাই মিলে একসাথে খাচ্ছি, একটা সময় কাটাচ্ছি, সেগুলোই কিন্তু সারা জীবন মনে থেকে যায়। কিন্তু আমি কি খেয়েছি কি না খেয়েছি এগুলো তেমন একটা কাজ করে না মাথায়। আন্তরিকতাটা প্রত্যেকটা রিলেশনেই খুবই ইম্পর্ট্যান্ট। আর এই যে চা লাভারদের গরম গরম চা চলে আসছে, চা নিয়ে তো তারা এতই খুশি থাকে। তবে এই চাটা অবশ্যই টেস্টি হতে হবে, চা টেস্টি না হলে তারা পুরাই হতাশ হয়ে যায়। অন্য খাবার যদি কম মজা হয় সমস্যা নেই, বাট চাটা অনেক মজা হতে হয়। তার সাথে আমার ননদের ছেলের বার্থডে ছিল, দুইটা কেক সে কাট করেছে। একটা তার ফ্যামিলি থেকে এনেছে, আর একটা মামিদের তরফ থেকে একটা সুইট একটা ডোরিমন কেক ছিল। দোনোটা কেক সে একে একে এখন কাট করবে। এটা ছিল স্পাইডার থিমের একটা কেক, যেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কতটা বাচ্চা আমাদের বাসায় অনেকগুলো, সবগুলো মিলে এক্সাইটেড হয়ে কাটছে। আর এই ডোরিমন থিম কেক যেটা দেখতে পাচ্ছেন এটা মামিদের তরফ থেকে। থ্যাংক ইউ।